নমস্কার, আমি গুরুজি দীপ আচার্য। আমাদের আয়ুর্বেদ শাস্ত্র আমাদের ভারতবর্ষের বা গোটা পৃথিবীর অমূল্য সম্পদ। কিন্তু এই আয়ুর্বেদ শাস্ত্রের বেশ কিছু মূল আছে বা গাছ আছে যেগুলো তন্ত্রেতে অত্যন্ত উপকারী সামগ্রী। তন্ত্রের যে প্রয়োগ হয় সেই প্রয়োগ যেমন প্রথম তার প্রয়োগ দরকার পড়ে মুদ্রা, দ্বিতীয় হচ্ছে মন্ত্র, তৃতীয় হচ্ছে সাধনার ক্ষমতা, চতুর্থ হচ্ছে এই প্রাকৃতিক উপকরণগুলো যাকে সামগ্রী বলা হয়। এই চারটের সমন্বয়ে আপনার যে কোনো তন্ত্রের প্রয়োগ করা হয়। এবার এই প্রাকৃতিক সামগ্রী যেগুলো আয়ুর্বেদ শাস্ত্র আমাদেরকে পরিচয় করিয়েছে তার বিশেষ কিছু গুণ আছে। আজকে আমি এই ভিডিওটা সেই প্রাকৃতিক সম্পদের কি কি গুণ এবং তার একটা একটা করে আমি বলবো এক একটা ভিডিওতে। আজকে যেটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে শ্বেত আপাঙের মূল। এই শ্বেত আপাঙের মূল বশীকরণ ক্ষেত্রে অব্যর্থ একটা সামগ্রী এবং তার যদি সঠিক প্রয়োগ করা হয় তাহলে এই বশীকরণ প্রক্রিয়াটি খুব সহজেই করা যায়। আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে প্রাকৃতিক বশীকরণ, মানে আমাদের যে গাছগাছরা আছে তার ওপরের বশীকরণ কি করে কাজ করে সেই সামগ্রী তার উপরে। খুব ইন্টারেস্টিং ভিডিওতে যাচ্ছে। ভিডিওটা আপনি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আপনার খুব প্রয়োজনীয় এই ভিডিও হতে চলেছে এবং আপনার মনের মানুষকে ফিরিয়ে আনার জন্য। যারা আমার চ্যানেলে প্রথম আজকে এসছেন বা যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং জয় মা কমেন্টটা করবেন এবং আমার ইনস্টাগ্রাম পেজটাকে অবশ্যই ফলো করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ফেসবুক পেজটাকে লাইক করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের অল বোতামকে ক্লিক করবেন এবং সকলের মধ্যে শেয়ার করবেন এবং যারা রেগুলার দর্শক তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং জয় মা কমেন্টটা করবেন। আপনার কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় এবং কীরকম ভিডিও দেখতে চাইছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আসছি প্রাকৃতিক বশীকরণ প্রথম অধ্যায়, তার কি করে প্রয়োগটা করবেন। আমি যে গাছটার নাম বললাম ওই গাছটার একটু শেকড় লাগবে। আপনি শেকড়টা কখন করবেন? কোনো নার্সারি থেকে গাছটাকে আনবেন, এনে আগে কোনো টবের মধ্যে পুঁতে নেবেন এবং অমাবস্যার নিশি রাতে টব থেকে গাছটাকে তুলবেন এই মন্ত্রটা বলে, ওং ক্রিং ওইং কামাখ্যাং কুরু কুরু রিং হুং ক্লিং লং হুং। তার নাম মম বশীকরণং ক্রিং হুং কুরু কুরু সোহা। এই মন্ত্রটা বলবেন 7 বার। তারপরে গাছটাকে তুলবেন, তুলে জল দিয়ে, গঙ্গা জল হলে ভালো হয়, গঙ্গা জল দিয়ে শেকড়টাকে পুরো ধুয়ে নেবেন, নিয়ে আস্তে করে পুরো শেকড়টাকে কেটে নেবেন কাঁচি দিয়ে বা কোনো সামগ্রী দিয়ে কেটে নেবেন, নিয়ে ওই শেকড়টাকে নিয়ে আসবেন, নিয়ে আপনার ঘরের কোনো ভালো জায়গায়, ফাঁকা জায়গায়, নালে নিজের শয়ন কক্ষে ওটাকে নিয়ে আসবেন। আপনি লাল বস্ত্র বা হলুদ বস্ত্র পরিধান করবেন, উত্তর দিকে মুখ করে বসবেন, একটি প্রদীপ জ্বালাবেন, তার মধ্যে তিল তেল নেবেন এবং প্রদীপ জ্বালাবার সময় ওই মন্ত্রটা 108 বার বলবেন এবং কোনো পাত্রের মধ্যে, তামাক পেতল বা কাঁসা হলে ভালো হয়, পাত্রের মধ্যে ওই মূলটাকে রাখবেন এবং আপনার যে মনের মানুষ তার নাম একটা সাদা কাগজ বা ভোজপত্রে লিখবেন, লিখে ওই মন্ত্রটা বলবেন। লেখার সময় মন্ত্রটা বলবেন এবং লিখবেন, একবার মন্ত্রটা বলবেন এবং নামটা লিখবেন। লেখা হয়ে গেলে তার মধ্যে একটু সিঁদুর দেবেন, দিয়ে যেই মন্ত্রটাই বললাম মন্ত্রটা 308 বার বলবেন। বলা হয়ে গেলে প্রত্যেকবার বলবেন এবং হাতটাকে ঠিক যেই মুদ্রাটা আমি দেখেছিলাম বশীকরণের জন্য লাগে এই মুদ্রাটা করবেন, করে ঠিক শেকড়ের পরে কেনাগুলিটা রাখবেন, মন্ত্র বলবেন, এখান থেকে ফু দেবেন। পুরো প্রক্রিয়া হয়ে গেলে 308 বার হয়ে গেলে একটা লাল কাপড়ের মধ্যে ওটাকে বাঁধবেন শেকড়টাকে এবং বেঁধে ওটাকে বট গাছের গোড়ায় ভোরবেলা পুঁতে দিয়ে আসবেন। পেছন ফিরে তাকাবেন না, দেখবেন আপনার মনের মানুষ আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।
একটা জিনিস খেয়াল রাখবেন, আবার আমি বলে দিচ্ছি, প্রত্যেকের ভিডিওতে বলি, এই যে বশীকরণ প্রক্রিয়াটা শুধু আপনার নিজের লোকের ওপরই করবেন, যাকে আপনি বিবাহ করবেন বা আপনার স্বামী বা স্ত্রী, তার উপরে পরপুরুষ তৃতীয় ব্যক্তির ওপর একদম করতে যাবেন না। বিশেষ করে প্রাকৃতিক বশীকরণ, এটা কিন্তু প্রচণ্ড খারাপ ফল দেয়। নিজের লোকের ওপরই করবেন, আপনার লোক আপনার হয়ে থাকবে। পরীক্ষিত সত্য, কাজ করে দেখুন, আপনার গাছের মূল অব্যর্থ ফল দেয়। শুধু আয়ুর্বেদ শাস্ত্রে নয়, তন্ত্রশাস্ত্র অব্যর্থ ফল দেয়। নিজে করে দেখুন, তারপর আমাকে ফোন করে জানাবেন। উপকার পেলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। খুব সোজাভাবে বললাম, খুব সোজা নিয়মে বললাম, করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। ভালো থাকবেন। জয় মা তারা।